সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সকলে ভালো আছো। আমি আলমামুন বরাবরের মতো রয়েছি mmic টেকের পক্ষ থেকে। তোমাদের নতুন কারিকুলামের প্রত্যেকটা ভিডিও আমাদের চ্যানেল থেকে প্রকাশিত হয়। তো সবাই খেয়াল করো, এখানে প্লেলিস্ট আকারে তোমাদের 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসের এই ভিডিও সাজানো আছে। তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো। এছাড়াও তোমরা প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো সংগ্রহ করতে পারো। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। সুপ্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি। তো গত পর্বে আমরা বেশ কিছু সমাধান করেছি, আজকে আরো একটা পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো খেয়াল করো, গত পর্বে আমরা প্রথম যে সেশন ছিল 4 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, তো এই প্রথম সেশন আমরা কমপ্লিট করছি। আজকে আমরা শুরু করব 2 নম্বর সেশন, সমস্যা শ্রেণীকরণ। তো এর নিচে আমাদের বেশ কিছু কাজ দেওয়া রয়েছে নিচে, তো সেটা করব। তার আগে আমরা উপরে যে কাজগুলো, যে লেখাগুলো রয়েছে সেগুলো আমরা পড়বো। দেখো, বলেছে আমরা একটু ভেবে দেখলেই বুঝতে পারবো পৃথিবীর সব আবিষ্কারের শুরু কিন্তু সমস্যা সমাধান করতে গিয়ে। মানুষ বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হয়েছে, আর সেটি সমাধান করতে গিয়ে আবিষ্কৃত হয়েছে নতুন কিছু। তাই নতুন কিছু তৈরি করার প্রথম ধাপই হচ্ছে সমস্যা চিহ্নিত করতে পারা। আজকে আমরা বাড়ি থেকে করে আনা আমাদের সমস্যাগুলো একসঙ্গে করব, তারপর সিদ্ধান্ত নিব যে কোন সমস্যাটি নিয়ে আমরা কাজ শুরু করতে পারি। সমস্যাগুলো একসঙ্গে করার জন্য আমরা আজকে কাজ করব ওয়ার্ড প্রসেসিং এর মাধ্যমে। বর্ণমালা, শব্দ, চিহ্ন, ছবি ইত্যাদি সমন্বয়ে কম্পিউটার বা মোবাইল ব্যবহার করে কোনো ডকুমেন্ট, যেটাকে বলা হয় দলিল, তৈরি করার প্রক্রিয়া হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। মাইক্রোসফট ওয়ার্ড, নোটপ্যাড, ল্যাটেক্স ইত্যাদি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ওয়ার্ড প্রসেসিং করা যায়। আজকে শিক্ষক আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমে আমাদের সমস্যাগুলো একসঙ্গে করে একটি তৈরি ডকুমেন্ট তৈরি করা শেখাবেন। শিক্ষক আমাদের সাহায্য করবেন, কিন্তু আমরা নিজেরা চেষ্টা করে দেখতে পারি ধাপে ধাপে নির্দেশনা মেনে একটি ডকুমেন্ট তৈরি করতে পারি কিনা। তো দেখো, প্রথমে কম্পিউটার চালু হওয়ার পর মাউসটি নিয়ে ডান পাশের ক্লিক করে একটি বক্স আসবে, সেখানে নিউ লেখা আসবে, নিউ। তো দেখো, এই যে প্রথম হলো ডান পাশ বলতে কিন্তু এখানে তোমার রাইট কি বলা হয়, অর্থাৎ দেখো মাউসের কিন্তু দুইটা কার্সর থাকে, একটা হলো বাম পাশে, একটা হলো ডান পাশে। তো ডান পাশে যখনই ক্লিক করবো তখন দেখো এরকম বেশ কিছু তোমাকে শো করবে। তারপরে দেখো এখান থেকে যে নিউ যে লেখাটা রয়েছে এর উপরে সে জাস্ট দাঁড়িয়ে যেতে হবে, এইভাবে আমাকে কার্সরটা নিয়ে দাঁড়িয়ে যেতে হবে। তারপরে যখন দাঁড়িয়ে যাবো, অর্থাৎ অ্যারো চিহ্নের এখানে এসে যখন দাঁড়িয়ে যাব, তখন দেখবো এই পাশ বরাবর আমাদের ফোল্ডার, শর্টকাট অনেক কিছুই আসবে। তো দেখো, তারপর বলেছে নিউতে কার্সর নিয়ে আসলে নতুন আরেকটি বক্স আসবে, যেটা বললাম যে নিউ, এই যে অ্যারো চিহ্ন এই বরাবর যখনই কার্সরটা নিয়ে আসবো তখনই আরো একটা বক্স চলে আসবে। এখানে কম্পিউটারে যে যে প্রোগ্রাম সফটওয়্যার আছে সবগুলো আসবে। এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব। তো দেখো, এখানে মাইক্রোসফট যে ওয়ার্ড যে ডকুমেন্ট, এখানে ক্লিক করতে পারি, অথবা আরো একটা ভাবে করতে পারি, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, খেয়াল করো, আমাদের যে প্রত্যেকটা কম্পিউটারের নিচে উইন্ডোজ বাটন থাকে, উইন্ডোজ বাটন, এই দেখো উইন্ডোজ বাটন। এবার এখানে আমরা সার্চ করতে পারি এমএস ওয়ার্ড। দেখো, এখানে যদি আমি সার্চ করি এমএস, তো দেখো এখানে মাইক্রোসফট অফিস চলে আসছে। তো তোমরা এইভাবে উইন্ডোজ বাটনে ক্লিক করে, এই যে অফিসে ক্লিক করে এখান থেকে করতে পারো। তো তারপরে দেখো বলা হয়েছে যে কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটি ফাইল তৈরি হয়ে যাবে। একই কাজ স্টার্ট মেনু বার থেকে করা যায়, যেটা তোমাকে বললাম উইন্ডোজ বাটন অর্থাৎ স্টার্ট মেনু বার। দেখো, বলা হয়েছে তারপরে সেই ফাইলের উপর মাউস নিয়ে গিয়ে আবার মাউসের রাইট ক্লিক বা ডান পাশে ক্লিক করি, আবার নতুন একটি বক্স আসবে, সেখানে অনেকগুলো লেখার মধ্যে একটি লেখা থাকবে রিনেম। দেখো, তোমাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। মনে করো এটাই হলো আমার সেই একটা প্রোফাইল বলতে পারো, এটাই সে আমার একটা প্রোফাইল বলতে পারো। এখন আমি দেখো এই ডান পাশেটা ক্লিক করছি, যখনই ক্লিক করছি দেখো এখানে কিন্তু বেশ কিছু আসছে না। তো দেখো এই নিউ এর উপরে যখন আমি রাখছি তখন দেখো এই পাশে আরেকটা বক্স শো করছে, পপআপ টাইপের। তো এই বক্স শো করার পরে দেখো এখানে ফোল্ডার, এই ফোল্ডারে আমরা ক্লিক করতে পারি। আবার এই যে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, এখানে আমরা ক্লিক করতে পারি। মনে করো সেই মাইক্রোসফট অফিস প্রোগ্রামে আমরা ক্লিক করলাম, করার পরে দেখো এখানে এটা চলে আসলো, কিন্তু এখানে কিন্তু আমরা চলে আসে, একটা নতুন ভাবে চলে আসে। এখন যদি আমি চাই এটাকে আমি রিনেম করবো, নাম হিসেবে সেভ করব, তো ফার্স্ট কাজ হলো আমার সে আবার ডান পাশে যে বাটনটা রয়েছে মাউসের, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে রিনেম আছে, রিনেম কোথায় আছে খুঁজে বের করো। দেখো রিনেম,
তো সেই রিনেমে দেখো এখানে শো মোর অপশন দিয়েছি। এবার দেখো এখানে এডিট লেখা আছে, কি লেখা আছে এডিট, অনেক সময় রিনেম থাকে, এই যে রিনেম। তো রিনেমে যখন আমি ক্লিক করব এখন আমি আমার মনের মতো করে ইচ্ছা মতো করে একটা নাম দিতে পারি। মনে করো আমার ফাইলের নাম হলো আলমামুন 123, তো আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে পাশে সাইডে এন্টার প্রেস করতে পারি, যখন এন্টার প্রেস করবো তখন কিন্তু এটা সেভ হয়ে গেছে কি নামে, আলমামুন 123। আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপর দেখো এর উপরে ক্লিক করলে আমার তৈরি হওয়া ফাইলটির নামের উপরে ফার্স্ট কার্সর চলে যাবে। এখানে আমরা ইচ্ছামতো নিজের ডকুমেন্টের নাম দিতে পারবো। কিবোর্ডে যে অক্ষরগুলো আছে সেগুলো টাইপ করে আমরা নাম দিতে পারবো, যেটা তোমাদেরকে আমি একটু আগেই দেখালাম, যে মাত্রই যেটা করলাম। দেখো আমাদের একটি ডকুমেন্ট ফাইল তৈরি হলো। এবার আমরা আমাদের লক্ষ্য দলকে প্রশ্ন করে নিয়ে আসা চিহ্নিত সমস্যাগুলো ফাইলে লিখব। একটি দল থেকে যতগুলো সমস্যা এসেছে সবগুলো আমাদের ফাইলে লিখে রাখতে হবে। আমাদের কম্পিউটারে হয়তো ইংরেজি কিবোর্ড অ্যাক্টিভ আছে, আমরা যেহেতু বাংলায় লিখবো তাই বাংলা কিবোর্ডটা অ্যাক্টিভ করে করতে হবে। তো এটাও কিভাবে করতে হবে সেটাও আমি এটা তোমাকে ফার্স্টে বলে তারপরে আমি দেখিয়ে নিচ্ছি। দেখো বাংলা কিবোর্ড অ্যাক্টিভ করতে হলে একসঙ্গে তিনটি কি চাপতে হবে, একটা হলো কন্ট্রোল অল্টা বি, মানে হলো বাংলা। এখন এটাই যে চাপলে বাংলা হবে এমন কিন্তু কোনো কথা নাই। তবে তোমাদের যদি সেটআপ করা থাকে অন্য কোনো ফন্ট দিয়ে, যেমন মনে করো কন্ট্রোল অল্টা যদি এম দিয়ে সেটআপ করা থাকে তাহলে কিন্তু কন্ট্রোল অল্টা এম চাপতে হবে, তবেই তোমার কি হবে, বাংলাটা আসবে। দেখো আমি তোমাদেরকে আরো ক্লিয়ার করে দিই, এটাকে বলা হয় কন্ট্রোল, এটাকে বলা হয় অল্টার, আর এটাকে হলো বি। তার মানে কন্ট্রোল অল্টার বি একসঙ্গে যদি আমরা চাপ দিই, অর্থাৎ একটার পর একটা, প্রথম কন্ট্রোল, তারপরে চেপে ধরে, তারপরে অল্টার, তারপর চেপে ধরে, তারপর বি, এইভাবে। এবার দেখো বলা হচ্ছে প্রথমে আমাদের লেখার একটি শিরোনাম দেওয়ার প্রয়োজন, তাই না? শিরোনামের লেখার আকার অন্য লেখার থেকে একটু বড় হওয়া চাই, তাহলে এই কাজটি করে নেই। দেখো শিরোনামে লিখে আমার মাউস বাম পাশে চেপে ধরে পুরো অংশটি সিলেক্ট করে নিব। তারপর মেনু বারে বাম পাশে নিজের ইচ্ছা মতো ফন্টের আকার বাড়িয়ে নিব। তো চলো এই যে জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি একটু দেখে আসি। দেখো এটা আমাদের ফাইল তৈরি হয়েছিল, এখন আমরা এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো আমাদের কিন্তু নতুন যে উইন্ডোজ ফাইলটা সেটা কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন মনে করো এখানে লিখলাম যে আমার দলের নাম। এখন প্রথম কাজ হলো আমাদের যদি বাংলায় লিখবো সেহেতু তোমাদের যে ফন্ট আকারে সিলেক্ট করা থাকবে সেটা করতে পারো, অথবা দেখো এইখানে খেয়াল করো এখানে একটা ফন্টের সাইজ দেওয়া আছে বা আবার পাশের নাম দেওয়া আছে, এখানে ক্লিক করে দেখো এই যে এটাকে বলা হয় বাংলা। তো এটাকে দেওয়ার পরে এবার কন্ট্রোল অল্টা বি দেবো, কি দেবো, বি দেওয়ার পরে ওটা আমার কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এবার আমি মূলত লিখবো যে প্রথম লেখা মনে করে লিখলাম যে আমাদের বা আমার দলের নাম, ঠিক আছে। দেখো আমার দলের নাম আমি লিখলাম, লেখার পরে এখন আমি চাচ্ছি যে এটা একটু বড় করতে হবে। এটা যেহেতু হেডলাইনটা আমাকে কি করতে, মাঝখান বরাবর নিয়ে যেতে হবে এবং বড় করতে হবে। তাহলে ফার্স্টে আমি পুরোটা সিলেক্ট করলাম, করার পরে দেখো এখানে আমার সাইজ দেওয়া আছে কত, 11। আমি এখন এর পাশে ক্লিক করবো, এই বরাবর ক্লিক করে দেখো এখানে আমার সাইজ ইচ্ছা মতো দেওয়া আছে, আমি যত দিব তত দেখা আসছে কিন্তু বড় আছে, তোমরা খেয়াল করতেছো। তো আমি এখানে 26 দিয়ে দিলাম, 26 দিয়ে দেখো যথেষ্ট বড় হয়েছে। এখন কথা হলো এটাকে আমার মিডল পয়েন্টে নিয়ে যেতে হবে। তো একটু খেয়াল করো এখানে আমি দুইটা ভাবে মিডল পয়েন্ট নিয়ে যেতে, একটা হলো কন্ট্রোল দিয়ে ই তে যদি প্রেস করি, কিবোর্ডের তাহলে আমার মিডলে চলে যাবে, আরেকটা হলো এই বরাবর যদি ক্লিক করি তাহলে মিডলে চলে আসলো। তো আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমি এটাকে আন্ডারলাইন করতে চাই তাহলে এই যে ইউ দেওয়া আছে, ইউ এর সাথে যদি ক্লিক করি আন্ডারলাইন হয়ে গেল। যদি আমরা চাই একটু কালার করতে তাহলে এখানে যে কালার গ্রেডিং আছে এই যে লাল কালার হয়ে গেল, এইভাবে। এবার চলো আমরা সিরিয়াল বাই সিরিয়াল একটা একটা করে লিখি। তো দেখো মনে করো প্রথম যে নাম সেখানে আমি দিলাম রহমান, তারপরে দেখো 2 নম্বরে দিলাম করিম, তারপরে দেখো 3 নম্বরে দিলাম রহিম, তারপরে দেখো 4 নম্বরে দিলাম রাজু, তারপরে দেখো 5 নম্বরে দিলাম সাজু। তো মনে করো এই জাস্ট নাম তোমার দিলাম, দেওয়ার পরে দেখো এটা হলো একটা কালার ছিল, এটা আরেকটা কালার হয়ে গেছে। তোমরা চাইলে এখন এই কালারটাও চেঞ্জ করতে পারো। কিভাবে, এই যে দেখো এই বরাবর আছে, এখানে যদি ব্ল্যাক কালারটা সেট করে দিই সম্পূর্ণ আমার কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। তো এখানে তোমাদের মূল যে কাজটা ছিল, যে সমস্যা নিয়ে এসেছিলাম আমরা বাইরে থেকে, যে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম, এখানে কি করতে হবে, আমার সেই সমস্যাগুলো তোমার এখানে দিতে হবে। তো আমি 1 নম্বর দিয়ে সেই সমস্যাগুলো জাস্ট এখানে বরাবর লিখে দিতে পারি, 2 নম্বর দিয়ে সেই সমস্যাগুলো বরাবর লিখে দিতে পারি। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা আমি তোমাদেরকে দিয়েছি। তো দেখো এরপর দেখো বলা হচ্ছে শিরোনামে লেখা হয়ে গেল। শিরোনাম লেখা হয়ে গেলে নিচে 1 2 3 নম্বর দিয়ে নিজেদের সমস্যাগুলো এক এক করে লিখে ফেলবো, যেটা তোমাদেরকে আমি একটু আগেই দেখিয়ে দিলাম যে আমাদের সমস্যাগুলো কি কি ছিল, এইভাবে লিখিয়ে ফেলবো।
ঠিক আছে। তো চলো আমরা এক নজরে দেখে আসি আমাদের আসলে সমস্যাগুলো কি কি ছিল, একটু দেখে আসি চলো। তো খেয়াল করো আমরা কিন্তু এতক্ষণে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা করে ফেললাম। এখন মূলত আমাদের সমস্যাটা চিন্তা করতে হবে, মূলত যে কাজটা যে সমস্যা শ্রেণীকরণ করা। তো চলো এটার অ্যান্সার স্ক্রিন আমরা দেখে আসি। দেখো এখানে আমি দিয়েছি সেশন 2, সারণীটা কোনো ব্যাপার না, সেশন 2 দিয়েছি। তারপর দেখো দিয়েছি আমার দলের নাম, প্রথম দিয়েছি আমার দলের নাম। তো সাপোজ আমার দলের নাম হলো গোলাপ। এখন দেখো আমরা যে বিষয়টি নিয়ে কাজ করব, আমরা আমাদের দলটা যে বিষয়টি নিয়ে কাজ করতে সেটা হলো বাল্য বিবাহ। এখন দেখো আমাদের দলের যে সদস্যগুলো থাকবে তাদের নাম তো এখানে আমি এক এক করে দিয়েছি, তমা, আদিব, খাদিজা, রহিম, সাজু। ঠিক আছে, এখানে আমি এক এক করে দিয়ে দিয়েছি। তো আশা করি এইটা তোমরা বুঝতে পেরেছো। এখন এটাই তোমাকে জাস্ট এই যে ফন্ট অর্থাৎ এই যে এখানে তোমাকে সুন্দর করে লিখে রাখতে হবে, এটাই হলো তোমাদের মূল কাজ। তো আমি তোমাদেরকে সমাধানটা করে দিয়েছি, আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত। এর পরবর্তী ক্লাস আমরা শুরু করব সেশন নম্বর 3 অর্থাৎ 7 নম্বর পৃষ্ঠা থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।